আজকে জাদুঘর থেকে দামি দামি পেইন্টিং, পুরানো সব জিনিসপত্র, হাতি ঘোড়া গরু স্বর্ণালঙ্কার কিচ্ছু বাদ দেয়নি, সব একদম ঝেড়ে দিলাম। তো গিয়েছিলাম সোনারগাঁও জাদুঘরে, আর ওইখানে গিয়ে দেখি শত শত বছর ধরে নিরীহ সব প্রাণীদেরকে কাচের ভিতরে আটকে রেখেছে। এসব দেখে নিজেকে আর শান্ত রাখতে পারলাম না, তাই নাম পাল্টে অশান্ত রেখে দিলাম। এরপর জিনিসগুলোকে উদ্ধারের জন্য তৎপর হয়ে ব্যাপক পাইতারা চালাতে লাগলাম, কারণ নিজের পকেট ভরলেই বাঁচবে দেশ, খাবে যাবে। কোনোভাবে একটাকে সটকে দিতে পারলেই লালে কালা সমুদ্র ভরা পানি, কিন্তু আমি তৃষ্ণায় মরি, কিছুতেই বাড়ি মারতে পারতেছি না। এই কষ্ট আর রাখার জায়গা নেই, ভেবেছিলাম কলসটার ভিতরে রাখবো, সেটাও নিতে পারলাম না, তাই চলে আসলাম স্বর্ণালঙ্কার ঝেড়ে দিতে। এখানে এসে খেলাম আরেকবার কুকুরের মুখে সলাস ঝাঁটা, এখানে সব কাজ দেয়াটা, মানে বলার আর ভাষা নেই। বাংলাদেশ চোর সংগঠনের পক্ষ থেকে আমি এই ব্যবস্থাপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার প্রশ্ন এখানেই, যা ঝেড়ে দেওয়া যায় না তার সামনে কেন রাখবো? যাই হোক, নিচে এসে দেখি আরে বাস, পেন্টিং এর নাম আব্বাস। যদি ঝেড়ে দিতে পারি এই ক্যানভাস, সর্বনিম্ন মিলবে 50 লাখ, সেটাও টেনে টুনে উঠাইতে পারলাম না, জায়গার উপরে 1 কোটি লস। তো বন্ধুরা, ভিডিওটি থেকে আমরা শিখতে পারলাম, যদি তুমি এই দরজাতে বের হও তাহলে তোমাকে লাইক করতে হবে, আর যদি এই দরজাতে বের হও তাহলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। कोई बात नहीं, हम तो चूतिए हैं।